দেখো, আজ আমরা করব ক্লাস নাম্বার 14। এটাও পিওয়াইকিউ একটা সেশন। এখানেও আমি প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন রেখেছি। তো আরো কয়েকটা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন আমরা এই ক্লাসে দেখে নেব। ফার্স্ট কোশ্চেন আছে, যদি একটা বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 10% কমানো হয় এবং এর ব্যাসার্ধ 10% বৃদ্ধি করা হয়, তাহলে আয়তনের পরিবর্তন কি হবে? এটা হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো, ফার্স্ট কথা, এখানে শঙ্কুর কথা বলা হচ্ছে, ঠিক তো? আর শঙ্কুর আয়তনের পরিবর্তন আমাকে জানতে চেয়েছে। কি দেওয়া আছে? এর উচ্চতাটা 10% কমানো হয়েছে আর ব্যাসার্ধটা 10% বাড়ানো হয়েছে। এবার উচ্চতা বা এইচ 10% কমানো হয়েছে। 10% মানে কি? 10% মানে 1/10 আমরা জানি। তাহলে উচ্চতাটা যদি 10 ছিল, কমে এখন কত হয়ে গেছে? 9। তাহলে এটা আমি অরিজিনাল লিখছি, অরিজিনাল। আর এটা এখন কি হয়েছে, ঠিক আছে? তো অরিজিনালি যদি 10 ছিল, এখন কমে 9 হয়ে গেছে। ব্যাসার্ধটা দেখো কি হয়েছে, ব্যাসার্ধতে আমরা লিখি আর কি, ব্যাসার্ধ 10% বৃদ্ধি হয়েছে। 10% মানে তো 1/10, 10% বৃদ্ধি হয়েছে মানে অ্যাকচুয়ালি বা অরিজিনালি যদি ওটা 10 ছিল, এখন সেটা বৃদ্ধি হয়ে কত হয়ে গেছে? 11। এটা বলে দেওয়া আছে। এরপর আমাকে বলেছে যে আয়তনের কি পরিবর্তন হয়েছে সেটা বের করো। আয়তন, আয়তন বা ভলিউম। এবার শঙ্কুর আয়তন কি হয় বলো, ফর্মুলাটা 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার এই যে কি পরিবর্তন, দেখো এগুলো তো সব অনুপাতেই লেখা হচ্ছে না, 10:9 বা 11:10:11, এগুলো অনুপাতেই লেখা হচ্ছে। এবার আমাকে আয়তনটাও এই অনুপাতেই বের করতে হবে। তাহলে যখন আমি অনুপাতে বের করবো, তখন এই কনস্ট্যান্ট পার্টটা, এটার কোনো ভ্যালু নেই, এই পার্টটার কোনো ভ্যালু নেই, তাই তো? আগেও বলেছি। তাহলে তখন শুধুমাত্র আমাকে এই আর স্কোয়ার পাইটা বের করলেই হয়ে যাবে। এবার দেখো, তাহলে আয়তনটা আমি বের করি। তাহলে আয়তনটা যদি বের করি, মেনলি আমি এখানে কি করব? আর স্কোয়ার এইচ, এটা করবো। তাহলে দেখো, অরিজিনালি আয়তনটা কত হচ্ছে? আর স্কোয়ার মানে 10-এর স্কোয়ার, কিন্তু এইচ মানে কত? 10, তাই তো? আর এখন কত? এখনো সেম, আর স্কোয়ার মানে 11-এর স্কোয়ার, কিন্তু এইচ মানে 9। তাহলে এটা হয়ে যাচ্ছে 1000, 1000। আর এটা হচ্ছে 121,089, ঠিক আছে? 1089। তাহলে এটা হচ্ছে আয়তন। তাহলে আয়তন যদি অরিজিনালি বা আগে যদি 1000 ছিল, এখন হয়ে গেল 1089। তাহলে কত পার্সেন্ট বাড়ছে? দেখো, বেড়েছে কত? 89 হাজারের মধ্যে, তাই না? অরিজিনাল তো 1000 ছিল, পার্সেন্টেজ বলেছে মানে ইন্টু 100 করে দেবো। তাহলে বুঝতে পারছো, এখানে 8.9% কি হয়েছে? বেড়েছে। এটা হয়েছে উত্তর, 8.9% ইনক্রিজ, মানে সি। ক্লিয়ার না ব্যাপারটা? চলো নেক্সট দেখো। নেক্সট দেখো আছে, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ 39 সেন্টিমিটার এবং অন্য দুটি বাহুর মধ্যে পার্থক্য 21 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল দেবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজে অতিভুজটা 39 দিয়ে দিয়েছে, আর বাকি দুটো বাহুর পার্থক্যটা দেওয়া আছে, বিয়োগফলটা দেওয়া আছে। মানে এই বাহুটা কত, এই বাহুটা কত বলে দেয়নি, এদের বিয়োগফলটা দেওয়া আছে 21। তাহলে ক্ষেত্রফল বার করতে বলেছে আমাকে। তো দেখো, 39 হচ্ছে অতিভুজ দেওয়া আছে। এবার যদি আমি একটা ট্রিপলেটের কথাগুলো ভাবি, 39টাকে, দেখো 39টাকে 3 আর 13 দিয়ে কাটা যায়, তাই তো? তো 3 অতিভুজ হবে এরকম তো কোনো ট্রিপলেট আমাদের জানা নেই, বাট 13 অতিভুজ হবে এরকম কিন্তু ট্রিপলেট একটা জানা আছে। কি হয় বলতো? 5, 12, 13 একটা ট্রিপলেট হয়। তাহলে এটা এখানে 3 গুণ করা আছে, তাহলে এটারও 3 গুণ করবো আমি। তাহলে কত হয়ে যাবে? এটা 36, আর এটা 3 গুণ করলে হয়ে যাবে কত? 15। এবার এই দুটোর মধ্যে পার্থক্য কি 21 আসছে? দেখো, 36 আর 15 পার্থক্য হয়ে যায় 21। তার মানে অবশ্যই আরো দুটো বাহু, 15 আর 36। কিভাবে পেলাম দেখো, আমাকে অতিভুজ দেওয়া আছে 39। এবার 39 যেহেতু দেওয়া আছে, 39টাকে তো 3 × 13ই লেখা যায়। তো 3 দিয়ে কাটা যায় আর 13 দিয়ে কাটা যায়। তা আমি যদি 3 দিয়ে কাটি, বা আমি যদি 13 দিয়ে কাটি, পাবো 39কে যদি 13 দিয়ে কাটি, তাহলে কত পাবো? 3।
আমাদের কি এরকম কোনো ট্রিপলেট জানা আছে যে শেষেরটা বা অতিভুজটা 3 হবে? দেখো জানা নেই। এবার দেখো যদি আমি 39টাকে 13 দিয়ে না কাটে 3 নিয়ে যদি কাটতাম, তাহলে আমি লাস্টে এটা কত, 39 থেকে 3 নিয়ে কাটলে কত পাবো? 13। এবার 13 দিয়ে কি আমার কোনো এরকম ট্রিপলেট আছে যেটা লাস্ট একটা 13 হবে? দেখো আছে, কি নেই, 5, 12 আর 13, তাই না? এবার শুধু আমি জাস্ট এই যে ডাটাটা দেওয়া আছে, দুটি বাহুর মধ্যে পার্থক্য 21, এই ডাটাটা জাস্ট আমি চেক করে নেবো। কিভাবে? তো এই 13 আছে, 13 জায়গায় কত লেখা আছে? 39, মানে 3 গুণ করে লেখা আছে, তাই তো? তাহলে এটারও 3 গুণ হবে 36, এটারও 3 গুণ হবে 15। এবার 15 আর 36-এর পার্থক্যটা চলে আসছে আমাদের কাছে 21। তার মানে এই যে ডাটাটা আমার কাছে দেওয়া আছে, এই ডাটাটা ম্যাচ করে যাচ্ছে। তার মানে আমি ডিরেক্টলি বলতে পারি ত্রিভুজের তিনটি বাহুর মানটাই হচ্ছে কত, একটা হচ্ছে 15, একটা হচ্ছে 36, আর একটা তো 39 দেওয়াই আছে। এবার আমাকে বলো ক্ষেত্রফল বার করতে বলেছে। ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। জাস্ট নর্মালি কাটাকাটি করে দাও, অ্যান্সার হয়ে যাবে 15 × 18। আর 15 120, 12 ক্যারি, 15 কে 15 আর 12 27। দুটো সত্য, অপশন বি। এইটা হচ্ছে এই অঙ্কটা করার সব থেকে সহজ মেথড। এইবার একটা ব্যাপার তো আছে এখানে, যে যদি তোমাদের ট্রিপলেটটা মাথায় না আসে তাহলে কি হবে? আমার একটা ট্রিপলেট 5, 12, 13 মনে ছিল, দেখলাম 39 দেওয়া আছে, এটা 13-র সাথে মাল্টিপল হচ্ছে, তাই আমি এই ট্রিপলেটটা লাগিয়ে একবার চেক করে দেখে নিলাম। বাট তোমাদের কাছে ট্রিপলেটটাই মনে নেই, তখন তোমরা এটাকে কিভাবে সলভ করবে? তখন অবশ্যই আমাকে ক্যালকুলেশন করে সলভ করতে হবে, আর এর থেকে অঙ্কটা একটু বড় হয়ে যাবে। তো চলো দেখি কিভাবে করা যেতে পারে। আর এবার ধরো যদি আমি বেসিকে করি তাহলে এভাবে হবে, জাস্ট ক্যালকুলেশন একটু করতে হবে। তাহলে যে দুটি বাহুর মধ্যে পার্থক্য আমাকে 21 বলেছে, মানে একটা বাহু যদি এক্স হয় আর একটা হবে x+21, বা x-21, তুমি দুটোই করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর আরেকটা অতিভুজটা আমাকে কত বলে দিয়েছে? 39। তাহলে এখানে যদি পিথাগোরাসের উপপাদ্যটা লাগিয়ে দিই, ফর্মুলাটা কি ছিল? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো এই দুটোর মধ্যে তো একটা লম্ব আর একটা ভূমি হবে, তাই না? আর এটা এটা অতিভুজ, ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এবার এটা যদি একটু ক্যালকুলেশন করে নিই, x² প্লাস এটা হয়ে যাবে a² + 2ab, মানে 2 × 21 × x। 2 × 21 মানে কত? 42 × x, প্লাস b² মানে 21² 441, প্লাস ডান দিকে হবে 39 স্কোয়ার। 39 স্কোয়ার মানে 11, 121, 21, 15, 15, 21, ঠিক আছে? এটা হলো 39 স্কোয়ার। এবার এটা একটু ক্যালকুলেশন করে নেবো, এদিকে হয়ে যাবে 2x² প্লাস 42x, এটা এদিকে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে 1521 মাইনাস 441 হয়ে যাচ্ছে 1080 ইজিক্যাল টু 0। দেখো সবার মধ্যে থেকে 2 কমন নিয়ে নিতে পারি, তাহলে এটা কত হয়ে গেল? এটা হয়ে যাবে দেখো x² প্লাস 21x মাইনাস 540 ইজিক্যাল টু 0। এবার এটা একটা আমার মিডল টার্ম ফ্যাক্টর সলভ করতে হবে। এটা এটা তো সলভ করার প্রসেস তোমাদের জানা আছে। 40টাকে জাস্ট ভাঙবে, যেটা কিনা 21 আছে মাঝে, তাহলে একটা হবে 36, একটা হবে 15। প্লাস 36 মাইনাস 15 করলে দেখো প্লাস 21 আসবে। তাহলে এখান থেকে দুটো ফ্যাক্টর পাবো, x+36, আর একটা পাবো x-15। x+36 ইকুয়াল টু যদি 0 লিখি তাহলে x এর মান নেগেটিভে চলে আসবে, আর x-15 ইকুয়াল টু যদি 0 লিখি তাহলে x এর মান পজিটিভ আসবে, মানে x এর মান কত চলে আসবে? 15। এবার x এর মান যদি 15 হয়ে যায়, মানে একটা বাহু 15, তাহলে আরেকটা বাহু কত হবে? 15 + 21, মানে কত? 36। এবার তুমি দুটো বাহু পেয়ে গেলে, মানে লম্ব আর ভূমি পেয়ে গেলে, তুমি ফর্মুলা পুট করে দেবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে তোমার কাছে অ্যান্সার চলে আসবে 270। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই প্রসেসটা করতে গেলে এটা একটু টাইম টেকিং। হ্যাঁ, আবার এটাও ঠিক যে এইটা করতে গেলে তোমাকে ট্রিপলেট মাথায় রাখতে হবে, তাহলে তুমি এই প্রসেসটা করতে পারবে ডাইরেক্টলি, ঠিক আছে? ক্লিয়ার তো? আশা করছি দুটোই বুঝতে পারছো তোমরা, যে এটাতে নর্মাল আমি ক্যালকুলেশন করেও করতে পারবো, নর্মাল পিথাগোরাসের থিওরেম নিয়ে জাস্ট, আর তাছাড়াও এই ট্রিপলেট থেকেও আমি করতে পারি, ঠিক আছে? চলো নেক্সট দেখো। নেক্সট দেখো একটা সমকোণ, আচ্ছা এটা চলো রিপিট হয়ে গেছে কোশ্চেনটা।
নেক্সট কোশ্চেনে যাই আমরা। দেখো 30 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলার্ধ তৈরি করে 180 সেন্টিমিটার উচ্চতার একটা সিলিন্ডার তৈরি করেছে। আচ্ছা, ব্যাসার্ধের একটা গোলার্ধ তৈরি করে 180 সেন্টিমিটার উচ্চতার একটা সিলিন্ডার তৈরি করা হয়। সিলিন্ডারের ব্যাস কত? তৈরি করে বা এটা তাহলে গলিয়ে হবে, ঠিক আছে, এটা গলিয়ে, তাছাড়া ভাষাটা কমপ্লিট হচ্ছে না। এটা গলিয়ে একটা 180 সেন্টিমিটার উচ্চতার একটা সিলিন্ডার তৈরি করা হয়েছে। তাহলে 30 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলার্ধ ছিল, যেটাকে গলিয়ে 180 সেন্টিমিটার উচ্চতার একটা সিলিন্ডার তৈরি করা হয়েছে। তো সেই সিলিন্ডারটার ব্যাস কত আমাকে জানতে চেয়েছে। এবার একটা জিনিস দেখো, একদিকে ছিল গোলার্ধ। গোলার্ধ মানে কি? অর্ধগোলক, তাই তো? গোলার্ধ মানে অর্ধগোলক। আর এক সাইডে আছে আমার কি? সিলিন্ডার। সিলিন্ডার। এবার এটার ব্যাসার্ধ দেওয়া আছে 30। এটার ব্যাসার্ধ দেওয়া নেই, কিন্তু উচ্চতা দেওয়া আছে 180। গলানো যখন হচ্ছে, তাহলে কি হয় তখন? সেক্ষেত্রে আয়তন সমান করতে হয় আমাকে, তাই না? আয়তন সমান হবে, এবার বলো অর্ধগোলকের আয়তন কি? 2 3 পাই R কিউব। R কিউব মানে কত হবে? 30 × 30 × 30 ইজ ইকুয়াল টু সিলিন্ডারের আয়তন কি? পাই R²। আর জানি না আমি, আর এইচটা হচ্ছে 180। পাই R², এইচ। এদিকে পাই পাই ক্যান্সেল আউট হয়ে যাবে, 3×10 30 কেটে যাবে। 30-এর সাথে এটা কাটলে 3×6 = 18, তাই তো? 2-এর সাথে এটা যদি কেটে দিই 2 × 3 = 6। আবার দেখো 3-এর সাথে এটা যদি কেটে দিই 3×10 30। তাহলে R² এর মান হচ্ছে কত? R² এর মান হচ্ছে 20। সরি সরি, 10 × 10 মানে 100। R² এর মান হচ্ছে 100, তাহলে আর এর মান কত হয়ে যাবে? 10। এবার আর এর মান 10, তার মানে ব্যাসার্ধ হয়ে গেল 10। কিন্তু আমাকে জানতে চাইছি কি ব্যাস। ব্যাস হবে তাহলে কত? ডবল ব্যাসার্ধের, ঠিক আছে? ক্লিয়ার তো? নেক্সট নেক্সট দেখো, দেওয়া আছে 7 সেন্টিমিটার প্রস্থের একটি আয়তাকার কাগজ তার প্রস্থ বরাবর ঘূর্ণিত করে 9 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা সিলিন্ডার তৈরি করা হলো। সিলিন্ডারের আয়তন তো, তাহলে একটা 7 সেন্টিমিটার প্রস্থের একটা আয়তাকার কাগজ ছিল, ঠিক আছে, যার প্রস্থ হচ্ছে 7। এইবার এই প্রস্থ বরাবর এটাকে ঘূর্ণিত করে, মানে এই প্রস্থটা জাস্ট এখান থেকে এটাকে এক পাক ঘুরিয়ে নিল। ঘুরিয়ে নিলে এরকম একটা সিলিন্ডার তৈরি হয়ে যাবে। সেই সিলিন্ডারটার ব্যাস বলছে কত? 9। এবার যদি প্রস্থ বরাবর ঘোরাই আমি, ভাবো যে এই জায়গাটা থেকে ঘুরিয়ে পড়ে আমি এই প্রান্তে আমি মেট করালাম, মানে লাগিয়ে দিলাম। কাগজের এক প্রান্তকে গোল করে ঘুরিয়ে আমি আরেক প্রান্তে লাগালাম, তাহলে যে শেপটা হবে সেটা একটা সিলিন্ডারের শেপ হবে। আর এই যে দৈর্ঘ্যটা, যে আয়তকার কাগজের যে দৈর্ঘ্য ছিল, সেটাই তো এখন এইভাবে গোল করে ঘুরে আছে, তাই না? আর এই প্রস্থটাই হচ্ছে কি এরকম উচ্চতা। ব্যাপারটা ভালো করে বুঝছো, এই কাগজটা যদি আমি গোল করে ঘোরাই, তাহলে এই প্রস্থটাকে ধরে, তাহলে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাই হয়ে যাবে এই গোলটা, মানে বৃত্তের পরিধিটা। এটাই শুধু এখানে বোঝার, যে বৃত্তের যেটা পরিধি হবে। বৃত্ত মানে কি? সিলিন্ডারের ওপরের পার্টটা, সিলিন্ডারের ওপরের পার্টটা তো একটা বৃত্ত। তাহলে বৃত্তের যে পরিধি হবে, সেটাই কি হবে? সেটাই এই আয়তক্ষেত্রে দৈর্ঘ্য হবে। বুঝতে পারছো ওটা? তো যাই হোক, এইখানে আমার ওটা কোনো কাজের নয়। আমাকে বার করতে বলেছে যে সিলিন্ডারটার আয়তন। এবার বলো সিলিন্ডারের আয়তনের ফর্মুলা কি? পাই R²। এই বাই আমার মান জানি 22-এর 7। R² বলেছে, তাহলে আর কি হবে? সরি, আর এর মান তো দেওয়াই আছে, অসুবিধা নেই, 9 × 9। আর এইচ কত হবে? হাইট দেখো 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বলেছে, সরি 7 সেন্টিমিটার কি বলেছিল? প্রস্থ। সেই প্রস্থটাকে ধরেই কিন্তু আমি ঘোরাচ্ছি, প্রস্থ বরাবরই কিন্তু ঘূর্ণিত করা হয়েছে, তাহলে এই প্রস্থটাই কি হয়ে যাবে? উচ্চতা। এটা যেন মাথায় রাখি, তাহলে এটা হয়ে যাবে 7। 7 কেটে যাবে, 9 × 81 × 22 হয়ে যাবে অ্যান্সার। 7 × 22 মানে 162। 162।
2 8 7 1 1782 হয়ে যাবে। অপশন ক্লিয়ার ব্যাপারটা? তো দেখো এখানে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কোনো কাজে লাগবে না, বাট এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার রাখা দরকার যে যেটা বরাবর আমি ঘোরাচ্ছি, মানে যেটাকে ধরে রেখে, এই যে প্রস্থটাকে ধরে রেখে এইটাকেই ওই অপর সাইডের প্রস্থের সাথে টাচ করছি, তাহলে এই প্রস্থটাই হয়ে যাবে উচ্চতা। প্রস্থটাই কি হয়ে যাবে? এটাই হয়ে যাবে উচ্চতা। আর এই দৈর্ঘ্যটা হয়ে যাবে পরিধি। এটা যেন মাথায় থাকে। ক্লিয়ার? চলো নেক্সট। হ্যাঁ, এটা আবার আলাদা হতো যদি আমি এই দৈর্ঘ্যটাকে নিয়ে এইদিকে দৈর্ঘ্যতে টাচ করতাম, এদিকে দৈর্ঘ্যটাকে নিয়ে এইদিকে দৈর্ঘ্যতে টাচ করাতাম, তখন উল্টোটা হতো, তখন এটা হয়ে যেত উচ্চতা আর এটা হয়ে যেত পরিধি। যেমন ভাবে বলবে তোমাকে, এখানে প্রস্থ বরাবর বলেছে সেই জন্য এরকম হয়েছে। এটা কিন্তু একটু কনসেপচুয়ালি তোমাদেরকে বুঝতে হবে জিনিসটা। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট দেখো দেওয়া আছে একটা বর্গক্ষেত্রের কর্ণ একটা সমবাহু ত্রিভুজের বাহুর সমান। মানে একটা বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ কি হবে বলতো? √2a। একটা সমবাহু ত্রিভুজের বাহুর সমান। সমবাহু ত্রিভুজের বাহু কি হবে? বাহু যদি আমরা তাহলে এটাই হয়ে গেল বর্গক্ষেত্রের কর্ণ, এটা হয়ে গেল কর্ণ। ঠিক আছে, আর এটাকে আমি কি বলতে পারি না, এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহু। কারণ কর্ণ আর সমবাহু ত্রিভুজের বাহু একই বলেছে, তাহলে বাহুটাই হয়ে গেল কত? √2a। যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 18, আচ্ছা এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা 18√3 আছে। ঠিক আছে, 18√3। তো যাই হোক, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে 18√3, তার মানে ক্ষেত্রফল কি লিখি আমরা? এ স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? এ স্কোয়ার। এটারই মান দিয়ে দিয়েছে 18√3, তাহলে এর মান কত হয়ে যাবে? √18√3। এইবার ব্যাপারটা হচ্ছে এখানে দুটো রুট দেখে তোমাদের একটু কনফিউশন হতে পারে, যেটা কিভাবে সলভ করবে। চলো দেখা যাক কিভাবে করা যায়। তো যাই হোক, এটাই জানলাম আপাতত বর্গক্ষেত্রে, মানে এই যে এর মানটা বেরোলো এটাই। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুটা কত হবে বলো? তো সমবাহু ত্রিভুজের বাহু তো ছিল √2a, এর মান আমি পেয়ে গেছি। তাহলে বাহুটা আমি বলতে পারি √2 গণিত এর মানটা হচ্ছে √18√3 বলতে পারি। মুশকিল হয়ে যাচ্ছে এটাকে সলভ করবো কিভাবে। প্রসেসটা দেখো, আমি দেখো এই ধরো √2টাকে আমি এর রুটের ভেতরে ভরছি, রুটের ভেতরে ভরছি। তাহলে রুটের ভেতরে যদি আমি ভর, তাহলে এরকম হয়ে গেল 2 × 18√3। কারণ দেখো এটা তো √2 ছিল, সেই রুটের ভেতরেই ভরে দিলাম আমি, তাহলে আর আলাদা করে আবার একটা রুট দেওয়ার দরকার নেই, তাই না? তাহলে এটা অ্যাকচুয়ালি কি হয়ে গেল? √36√3। এটা হয়ে গেল সমবাহু ত্রিভুজের বাহু। এইরকমই থাক, কোনো অসুবিধা নেই। তুমি এবার সলভ করতে যাও, অটোমেটিক দেখো হয়ে যাবে। তোমার কি বার করতে বলেছে? ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি বলি? ক্ষেত্রফল হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বসিয়ে দাও মান, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু মানে এটা পেলাম 36√3, এটা যদি স্কোয়ার করি, স্কোয়ার করলে এই রুটটা তো উঠে যাবে, তাই না? বাইরে যে রুটটা ছিল সেই রুটটা উঠে যাবে, তার মানে মানটা কত হবে? √3/4 ইন্টু 36√3। এবার দেখো 4-এর সাথে এটা কেটে যাবে, 4×9 = 36। আর √3 এর সাথে √3 গুণ করলে 3 হবে, 3 × 9 মানে 27 হয়ে যাবে। অ্যান্সার অপশন ডি। দেখো বোঝা যাচ্ছে অঙ্কটা কঠিন নয়, বাট এরকম টাইপের একটা জটিল ফিগার দেখে তোমরা ভয় পেয়ে যেতে পারো। বাট এটা কিছুই না, তুমি জাস্ট ক্যালকুলেশনটাকে এগিয়ে নিয়ে যাবে, অটোমেটিকলি সলভ হতে থাকবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো কিভাবে সলভ করবো। চলো নেক্সট। কি দেওয়া আছে? 35 সেন্টিমিটার ব্যাসের একটা গোলাকার বল 20 বার গড়িয়ে পড়ে এটি কত দূরত্ব অতিক্রম করে? মিটারে বার করতে হবে এটা। তো যাই হোক, ব্যাস আমাকে বলেছে 35। ব্যাস নিয়ে আমার তার কোনো কাজ নেই, আমাকে প্রথমে বার করতে হবে কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ হয়ে যাবে 35/2। এটা এখানে গোলাকার বলের কথা বলেছে। ঠিক আছে, এবার একটা গোলাকার বল, মানে ওটা যদি আমরা 2D ফিগার ভাবি, বলটা তো 3D ফিগার। 3D ফিগারে কিন্তু ঘুরবে না, ঘুরবে তো সে একটা লাইন বরাবরই, তাই না?
তাহলে সেটা 2D ফিগার যদি বলি তাহলে সেটা হয় একটা বৃত্ত। তাহলে একটা বৃত্ত যদি এক পাক খাই তাহলে আমি কি বলেছিলাম যে বৃত্তটা যেটা পরিধি হয় ঠিক ততটা দূরত্বই বৃত্তটা গোলটা অতিক্রম করবে। তাহলে যতটা বৃত্তটার পরিধি ঠিক ততটা দূরত্বই অতিক্রম করে। এবার তোমাদের মাথায় আসতে পারে এখানে তো বৃত্ত নয়, এটা তো একটা গোলক। তোমরা একটা ভাবো না, একটা ফুটবল যখন থাকবে, ফুটবলটা যদি এক পাক খায় তাহলে কি গোলকের চারিদিকটাতে এক পাক খাবে? চারিদিকটাই কি মাটির সাথে টাচ করবে? করবে না তো। একটা নির্দিষ্ট এভাবে গোল করে একটা অংশ, মানে গোলকের মধ্যে থেকে একটা বৃত্তাকার অংশই কিন্তু মাটিতে টাচ করে যাবে এক পাক যদি আমি খাও গড়াই ফুটবলটাকে, তাই না? প্রত্যেকটা অংশই তো আর টাচ করছে না। তাহলে সেই জন্যই কোশ্চেনটা তো গোলকাকার বল বা একটা গোলকের, কিন্তু এইখানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেই গোলকটা না ধরে আমি এটাকে বৃত্ত ধরেই কিন্তু সলভটা করতে হবে। ঠিক আছে, যে বৃত্তের ব্যাসার্ধ আমার হয়ে গেছে কত, 35/2। তো যাই হোক, কতটা দূরত্ব অতিক্রম করবে মানে পরিধি বার করতে হবে। আর বৃত্তের পরিধি হয় 2 পাই। আর 2 পাই এর মান হয়ে যাচ্ছে 22-এর 7। আর আর তো আমার কাছে বেরিয়ে গেছে 35/2। জাস্ট একটু ক্যালকুলেশন করে নেবো, 5 7 35। তাহলে এটা অ্যান্সার হয়ে গেলো 35 10, 35 10 থেকে 11, 110, 110 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেলো এক পাকে। এক পাকেও এতটা যাবে। কতবার পাক খেয়েছে? 20 বার। তাহলে 20 পাকে কত যাবে না, 110 × 20। দেখো এটা আসবে তো সেন্টিমিটারে, তাই না? কিন্তু আমাকে অ্যান্সারটা চেয়েছি মিটারে। তো সেন্টিমিটার থেকে মিটার আসার জন্য কি করতে হয়? মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মানে 100 দিয়ে ভাগ। আমি সেটা করে দেবো, কাটাকাটি হয়ে গেল। তাহলে অ্যান্সার হয়ে গেল 22 মিটার। ক্লিয়ার? অপশন এ। এখানে কিন্তু এটা ধরার জিনিস আছে, যেখানে গোলক বলেছে মানে গোলক নিয়ে সলভ করতে যাবো না, তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। এটা বৃত্ত ধরতে হবে। ক্লিয়ার? নেক্সট দেওয়া আছে একটা ঘনকটির দৈর্ঘ্য প্রস্থ প্রতিটি 10% বৃদ্ধি করা হলো এবং উচ্চতা 10% কমানো হলো। তাহলে আয়তনের কি পরিবর্তন হয়েছে? যাই হোক, ঘনক মানে আয়ত ঘন আছে এখানে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা। তাহলে দৈর্ঘ্যটা কি করা হয়েছে? 10% বৃদ্ধি, মানে কত, 10 থেকে 11 হয়েছে। প্রস্থটা কি হয়েছে? প্রস্থটা হয়েছে 10% বৃদ্ধি, মানে 10 থেকে 11 হয়েছে। মানে অ্যাকচুয়ালি যদি 10 ছিল এখন হয়ে গেছে 11। আর উচ্চতাটা কি হচ্ছে? উচ্চতা মানে হাইট, এটা কি হচ্ছে? 10% হ্রাস হয়েছে, মানে কত হয়েছে? 10 থেকে 9। তাহলে আয়তনের কি পরিবর্তন? আয়তন বা ভলিউম, ভলিউম কিভাবে বের করি? L × B/H, মানে তিনটাকে জাস্ট গুণ করে দিই। তো ঠিক সেটাই করবো আমি এখানে, তিনটাকে গুণ করলে কত হয়ে যাবে? 10 × 10 × 10 মানে 1000। আর এখন কত হবে? এটা তো আগের কথা লিখছি, তাই না? এটা আগে যেটা ছিল বা অরিজিনাল যেটা ছিল, এটা এখন যেটা আছে। ঠিক আছে, এখন আয়তন তাহলে কত হবে? 11 × 11 × 9, মানে 121 × 1089। 1089 মানে কি? আবার 8.9% বৃদ্ধি, তাই তো? 89 বেড়েছে হাজারের মধ্যে, 100-র মধ্যে কত? তাহলে অ্যান্সার হয়ে যাবে 8.9% বৃদ্ধি পেয়েছে। অপশন কত? অপশন বি। ক্লিয়ার ব্যাপারটা? সহজ কোশ্চেন একটা। নেক্সট দেখি, দেখো দেওয়া আছে একটা সিলিন্ডারের আয়তন এবং বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের মধ্যে অনুপাত সংখ্যাগতভাবে 14:1। এখানে একটা অনুপাত দেওয়া আছে, কার কার? একটা সিলিন্ডার দেওয়া আছে, তার আয়তন এটার সাথে অনুপাত দেওয়া আছে কার না, ওই সিলিন্ডারেরই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, তাই তো? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, এর অনুপাত দেওয়া আছে। অনুপাতটা কত দেওয়া আছে? 14:1। এবার আমার একটা জিনিস বলো, সিলিন্ডারের আয়তন, আয়তন কত আয়তনের ফর্মুলা কি? πr²h। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হয় 2πr/h। তো এটা অনুপাত দেওয়া আছে মানে আমি বাই করে লিখতে পারি। আর এই মানটাই কত দেওয়া আছে? 14/1। এইবার দেখো আমি যদি কাটাকাটি করি, আর এর সাথে একটা আর কেটে যাবে, এইচ এর সাথে এইচ কেটে যাবে। তাহলে আর = হয়ে গেল, এই দুইটা ডান দিকে চলে গেল, উপরে 28, নিচে 1, মানে আর এর মান কত হয়ে গেল আমার কাছে? 28। ক্লিয়ার ব্যাপারটা? আর এর মান দেখো আমি পেয়ে গেলাম 28। সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে কত আমার কাছে? 50।
আয়তন বার করতে দিয়েছি। আয়তনের ফর্মুলা কি বলুন তাহলে? পাই আর স্কোয়ার এইচ। পায়ের মান 22/7, আর এর মান আমি তোকে পেয়ে গেছি কত? 28। 28 × 28, আর স্কোয়ার আছে যেহেতু, আর এইচ হচ্ছে কত? 50। কাটাকাটি করে দিই 4, এটা গুণ করে দেবো, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 123,200, অপশন সি। ঠিক আছে, বোঝা গেল? এই টাইপের কোশ্চেন আগেও করেছি আমরা। চলো নেক্সট দেখি। নেক্সট দেখো কি দেওয়া আছে, একটি গোলক এবং একটি, আচ্ছা ডান নয়, এটা অ্যাকচুয়ালি রাইট সার্কুলার সিলিন্ডার, মানে একটা সিলিন্ডারে ধরো আয়তন সমান, তাহলে একটা গোলক আর একটা সিলিন্ডার, একটা গোলক আর একটা সিলিন্ডার, এদের আয়তন সমান বলেছে। গোলকের আয়তন কি হয়? 4/3 পাই আর কি, সিলিন্ডার আয়তন কি হয়? পাই আর স্কোয়ার এইচ। এই দুটো কি বলেছে? সমান বলেছে। দুজনকার ব্যাসার্ধ দেখো বলে দিচ্ছে, গোলকের হচ্ছে 21 আর সিলিন্ডারের হচ্ছে 14। তাহলে যাই হোক, ব্যাসার্ধের জায়গায় আমি গোলকের 21 মান বসিয়ে দিই, তাহলে 4/3 পাই 21 × 21 × 21, আর সিলিন্ডারে হবে পাই আর স্কোয়ার মানে কত? সিলিন্ডার বলেছে 14, তাহলে 14 × 14 × এইচ। এবার উচ্চতাটাই আমাকে বার করতে বলেছে, সেটা কাটাকাটি করবো, পায়ের সাথে পাই কেটে গেল, 3 × 7 = 21, 7 × 2 = 14, আবার 7 2 কাটছি, 7 2 = 14, 7 3 = 21, 2 2 = 4, 4 সাথে 4 কেটে গেল, তাহলে এইচ এর মান হচ্ছে কত? 21 × 3 মানে 63, অপশন এ। ক্লিয়ার ব্যাপারটা? চলো আজ তাহলে এই পর্যন্তই থাক, বাকি আবার পরের ক্লাসে নতুন কোশ্চেন প্র্যাকটিস করবো।